আচ্ছা, মাইক্রো ইকোনমিক্সের লাস্ট টপিক, যেখানে আমি ওয়েলফেয়ার প্যারেটো অপটিবিলিটির আগে বলেছিলাম যে যদি এক্সটার্নালিটি থাকে কনজামশন বা প্রোডাকশান, তাতে মার্জিনাল সোশ্যাল বেনিফিট বা মার্জিনাল সোশ্যাল কস্টে একটি শিফট হচ্ছে, তাতে ইকুইলিব্রিয়ামে একটি ডিফারেন্স হচ্ছে। এইবার আর একটা প্রবলেম এখানে আনবে, সেটা হচ্ছে ইকোনমিক্স অফ ইনফরমেশান। আমরা সবাই জানি এখন হচ্ছে ইনফরমেশান টেকনোলজির যুগ, ঠিক আছে? ইনফরমেশান, এবার আমরা অনেকেই গুগল সার্চ করি। যখন পরীক্ষায় বা কোনো সময় পড়াশোনার সময় আমি ঠিক অ্যান্সারটা গুগল সার্চ করে অনেক সময় লেখার চেষ্টা করি, কিন্তু আমি যদি ঠিক জিনিসটা না জানি, এই ইকোনমিক্স অফ ইনফরমেশান উই ক্যান গেট ব্যাড অর গুড মানে অ্যান্সার্স ফ্রম গুগল, বোথ কিন্তু অ্যাভেলেবেল। তো মানে উই মাস্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি to distinguish between good or bad quality of materials in Google. বা আমি পেড সাইটে কোনো সফটওয়্যার ট্রেনিং বা কিছুর জন্য আমি এনরোল করলাম, এনরোল করে দেখলাম আমার কাজ হচ্ছে না। এবার কাজ হওয়াটা ডিপেন্ড করে কিন্তু তোমার নিজের এবিলিটির ওপর, তারপরে তুমি কতদূর জানো, ওরা কোথা থেকে পড়াচ্ছে, কীভাবে। এবার ব্যাপারটা হচ্ছে ঠিক সেই রকমভাবেই ধরো আমরা অনেকেই ফার্নিচার তৈরি করি, ফার্নিচারের বাজে কাঠ দিয়ে তারপর রংচং করে সুন্দর করে বানিয়ে দিয়ে দিল, হেভি দেখতে, দুর্ধর্ষ। 5 বছর পরে ওটা ভেঙে পড়ে গেল। হ্যাঁ, আবার একটা সেরম রংচং দিয়ে করতে পারলো না, কিন্তু ভালো সেগুন কাঠের মাল দিয়ে করেছে, 15-20 বছর ধরে কিছু হয় না, ঠিক আছে? এবার এই ধরনের প্রবলেম আমার প্রিন্সিপালস অফ অ্যাডভার্স সিলেকশন এটা হতে পারে, এবং এই জায়গা থেকে মোরাল হ্যাজার্ড প্রবলেম অ্যারাইজ করতে পারে। হোয়াট ইজ মোরাল হ্যাজার্ড? যে লোকে এই কারণে, হ্যাঁ, ধরো ইন্স্যুরেন্স সেক্টরে এই মোরাল হ্যাজার্ড প্রবলেমটা খুবই প্রবল। হ্যাঁ, লোকে এই কারণে, আমার ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এখন দেখবে যত বয়স হয় ইন্স্যুরেন্সের প্রিমিয়াম তত বেশি। কেন? কারণ রিস্ক যে তার মানে অনেকেই আগে করতো কি শেষ বয়সে এসে, হ্যাঁ, করতো আর কি ইন্স্যুরেন্স, মেডিক্লেম বা এই মতো। এটার জন্য আমাকে এটা করতে হয়েছে। প্লাস আর একটা ব্যাপার দেখো, ধরো আমারও বয়স 50, আরেকজনের বয়স 49, আমি একটা মেডিক্লেম করলাম, আরেকজনও করলাম। এবার আমি অসুখ বিসুখে জর্জরিত, আমি তার ঠিক আগে দিয়ে মেডিক্লেমটা করলাম, করে আমি আবার ক্লেম নিয়ে নিলাম। এবার ইন্স্যুরেন্স সেক্টরের কাছে কিন্তু ইনফরমেশান নেই আমি যে জর্জরিত, সে জানছে আমার 49 বছর বয়স। এবার সে কিন্তু আমাকে যা প্রিমিয়াম নেবে আরেকজনকেও তাই প্রিমিয়াম নেবে। এবার এইভাবে যদি প্রচুর ক্লেম হয়ে যায়, ইন্স্যুরেন্স কোম্পানি বিপদে পড়ে, ঠিক আছে? তাহলে এই যে ব্যাপারগুলো, এইগুলোই হচ্ছে আমাদের বাকি অ্যাসিমেট্রিক ইনফরমেশন বা ইকোনমিক্স অফ ইনফরমেশানের যে জিনিসপত্রগুলো। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি যদি বলি মারুতি ট্রু ভ্যালু, যেখানে পুরনো কার বিক্রি হয়, ঠিক আছে, ট্রু ভ্যালুতে গিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে। হ্যাঁ, এবার ধরো আমার একটা গাড়ি আছে, যেটা ধরো আমি 9 বছর বাদে সেল করলাম। ধরো আমি 15,000 কিলোমিটার চালিয়েছি। হ্যাঁ, এইবার আর একটা গাড়ি 6 বছর বাদে সেল করলো, সে 5,000 কিলোমিটার চালিয়েছে। স্বভাবতই
লোকের কি মনে হবে, দিস ইজ এ বেটার কার অপশানস, বাট the customer who has gone to purchase this second hand car don't know what is what. আমি এই কারটাকে ইউজ করেছি, আর একজন এই কারটাকে ইউজ করেছি। আমি রেগুলার সার্ভিস করেছি, এটা মেনটেন্ড, হ্যাঁ রেগুলার, আর এইটা হয়তো কেকেএম সার্ভিস করেছে, কোনো দিন সার্ভিস করতো না, মানে খারাপ হলে ছাড়ায়, নো সার্ভিস। রেগুলার সার্ভিস মানে 6 মাসের মধ্যে সার্ভিস, 1 কিলোমিটার হলে বা 6 মাস যেটা আগে হবে তার আগে সার্ভিস। এইবার ব্যাপারটা হচ্ছে, বা এটা প্রবীরবাবু বা গোপালবাবু করেছে, এখানে মানে অন্য একজন টিচার করেছে যারা রেগুলার সার্ভিস করে, এটা এরকম ধরনের লোক করেছে। তাহলে এই কার্ডটা কিন্তু অনেক খারাপ অবস্থায় থাকবে, কিন্তু যখন আমি ট্রু ভ্যালুটা থাকবে আমি দুটোই কিন্তু একই রকমভাবে দেখব, ভেতরের ব্যাপারটা কিন্তু জানবো না। জানবো কি কে কোনটা সার্ভিস করেছে, কে কী করেছে, কীভাবে মেনটেন করেছে, জানার কথা না, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে, এই জায়গা থেকে ইকোনমিক্স অফ ইনফরমেশান, এই যে ল্যাক অফ ইনফরমেশান কী করে, একটা প্রভাব ফেলে মার্কেটে। এইবার তখন কি হবে, ধরো কনসিডার এ মার্কেট জিনিসটা বোঝাতে পারলাম, প্রবলেমটা কি বোঝানো গেল? হ্যাঁ স্যার, আচ্ছা, এবার কনসিডার এ মার্কেট with 100 people who want to sell their used cars, and 100 people who want to buy a used car. Okay, everyone knows that 50 of the cars are plums, মানে খেজুর, খুব সুন্দর ফল, মানে যেটা বি বিক্রি করেছি, বি টাইপের লোক, যেটা দেখা যায়। অ্যান্ড 50 আর লেমনস, যারা সার্ভিস করে না, হ্যাঁ ঠিক মতো মেনটেনেন্স করে না, রাস্তায় যার হাত থেকে সার্ভিস করা, ঠিক আছে। তাহলে ধরো আমি এটাকে পি বললাম, এটাকে এল বললাম, লেভেল মানে খুব খারাপ, ঠিক আছে। এইবার কারেন্ট ওনার অফ ইচ কার নোজ ইটস কোয়ালিটি। কোম্পানিও জানে না কিন্তু কিভাবে মেনটেন করছি, তো আমি জানি। each car knows its quality. তাই হয় না যে আমরা কিভাবে মেনটেন করবো সেটা তো আমরা জানবো, বা কী কার্ড দিচ্ছি ভেতরে সেটা তো সেই কার্পেটটার জানবে, ঠিক আছে। এইবার বাট
prospective purchaser is ignorant about whether the car is P or L. ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, the owner of a L is willing to part with it for rupees 3 lakhs, and the owner of P wants to part with willingness to offer it for rupees 4 lakh. Okay. The buyers of the car are willing to pay 3.5 for L and 4.5 lakh for P. হলো? এবার যদি কোয়ালিটি অফ দ্য কার ভেরিফাই করা যেত তাহলে কিন্তু দেয়ার ইজ নো প্রবলেম, কিন্তু তাহলে কিন্তু লেমনের if verifiable, then L will be priced between rupees 3 to 3.5 lakh. P will be priced between 4 to 4.5 lakhs. Willingness to pay or willingness to offer এর মধ্যে হয়ে যাবে। কিন্তু the problem is buyer does not know about the quality of the car. ঠিক আছে? তাহলে বায়ার জানে না হোয়াট ইজ লেমন, হোয়াট ইজ পি। ঠিক আছে? কোনটা খারাপ আর কোনটা ভালো জানে না। ঠিক আছে? এইবার let us assume buyer considers L and P equally likely. মানে হাফ হাফ প্রবাবিলিটি। ঠিক আছে? তাহলে buyer will be willing to pay expected value of the car.
that is half probability into 3.5 lakhs, half probability into 4.5 lakhs. This is expected value, তার মানে 4 lakhs. হ্যাঁ, তাহলে the owners of the lemon খুশি হলো, তারা 3 লাখে বেচতে চেয়েছিল, 4 লাখ দাম পেয়ে গেছে। ঠিক আছে, এইবার এটা যদিও একটু অন্যরকম ধরলে ভালো হতো, এটা 4.4 ধরলে ভালো হতো, 4 লাখে এসে গেছি, 4 লাখের একটু কম হলে এটা ভালো হতো। যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি হবে, তাহলে মানে ব্যাপারটা হচ্ছে আমি এটা বলি, এটা 4.4ই ধরি। এই পুরো শুরু থেকে এটাকে 4.4 ধরি। হ্যাঁ, 4.4। তাহলে যেটা হবে, আচ্ছা, তাহলে যেই 4.4 হয়ে গেল, এটা হবে হচ্ছে এটা 2.2, 3.95, 3.95। তার মানে 4 লাখ টাকায় যে উইলিং টু অফার, সেই দামটা পাচ্ছে না। প্লাম যারা দেবে, মানে ভালো কোয়ালিটির কার যারা দেবে, তাদের যে উইলিং টু অফার, এটা পাচ্ছে না। ঠিক আছে, এইবার তাহলে বা অ্যাভারেজ কারের জন্য যেটা বায়ার দিতে রাজি, এবার সেটা কিন্তু সেলার, মানে যারা প্লামের সেলার উইলিং টু অফার, সেটা সমান নয়, তার থেকে কম। ঠিক আছে, তাহলে এই প্রাইসে অনলি লেমন উইল বি অফার্ড, মানে খারাপ গাড়িগুলোই অফার্ড হবে। এইবার যদি কনজিউমাররা, ইফ অনলি এল উইল বি অফার্ড, if consumer is certain that he would get L, obviously তাই হবে। ঠিক আছে, তাহলে তারা 3.95 উইলিং টু পে থাকবে না, তাদের একটা প্রাইস থাকবে, প্রাইস উইল বি, সেটা শিওর জানে এটাই, তাহলে বিটুইন 3 to 3.5 lakhs। ঠিক আছে, তাহলে তাদের প্রাইসটা এর মধ্যে থাকবে। এইবার এই রেঞ্জে কোনো মতেই পিরা কার সেল করবে না, তাহলে এটা শিওর যে তুমি লেমনই পাবে, তাই খারাপ গাড়িগুলোই পাবে। হ্যাঁ, তাহলে যদিও যারা উইলিং টু পে প্লাম, তাদের প্রাইসটা কিন্তু এক্সিড করছে উইলিং টু অফারের থেকে, উইলিং টু সেল থেকে, বাট নো সাচ ট্রানজাকশন উইল টেক প্লেস। দিস ইজ এ সোর্স অফ মার্কেট ফেলিয়ার। ঠিক আছে, এবার there is an externality between seller of good cars and bad cars. When an individual decides to try to sell a bad car, he affects the purchaser's perception of the quality of average car on the market. This lowers the price that they are willing to pay for average car, and thus hurts the people who are trying to sell good cars. It is this externality that creates the market failure.
তাহলে যত তাড়াতাড়ি সম্ভব যারা গাড়িটা বেচে দিতে চাইছে তাদের গাড়িটা কিন্তু বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইটা একটা সিগন্যাল দেবে প্রসপেক্টিভ বায়ারকে কোয়ালিটি সম্বন্ধে। খুব লো কোয়ালিটি যদি অফার হয় সেলে, এবার হাই কোয়ালিটি আইটেম ওখানে সেল করা কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার ধরো একটা হচ্ছে সাধারণ কোম্পানির ছাতা, একটা মহেন্দ্র দত্তের ছাতা। ঠিক আছে, এবার ব্র্যান্ড লেখা নেই কিছু। ঠিক আছে, এবার তাহলে তুমি বুঝবে কী করে? ঝড় বৃষ্টি হলে যখন ব্যবহার করবে তখন বুঝতে পারবে হোয়াট ইজ হোয়াট। ঠিক আছে, এইবার সাম ম্যানুফ্যাকচার প্রডিউস হাই কোয়ালিটি আমব্রেলা, সাম প্রডিউস লো কোয়ালিটি আমব্রেলা। ঠিক আছে, এবার প্রত্যেকটাই ধরো আমার 115 টাকা করে খরচ পড়ে। হ্যাঁ, এইবার consumer quality of umbrella available in the market by average quality sold just as the case lemon market. ঠিক আছে, সেখানে কি আমার উইলিং টু পে ফর অ্যান আমব্রেলা। ঠিক আছে, আমার ধরো ভ্যালু ফর হাই কোয়ালিটি আমব্রেলা মানে মহেন্দ্র দত্ত কোয়ালিটি to consumer is rupees 140 and low quality rupees 80। ঠিক আছে, তাহলে 140 into Q plus 1 minus Q into 80, this is the willing to pay। যদি Q হচ্ছে probability of high quality আমব্রেলা হয়। ঠিক আছে, এবার এখানে we consider 3 cases। একটা কেস তো বললাম, ভালো না এটা? ইন্টারেস্ট Yes, sir. only low quality manufacturers প্রডিউস। আমার খুব ভালো লাগে। ঠিক আছে, যেটা আমি আগে বললাম। Here consumer is willing to pay rupees 80, cost of production is rupees 115, so none would be sold। hello, second case, only high quality manufacturers produce। In this case, the producers could compete
the price of an umbrella down to marginal cost rupees 115, ঠিক আছে? তাহলে the consumer is willing to pay, consumers are willing to pay, স্যার হ্যাঁ স্যার বলছি ওইটা কি লিখেছেন একবার বলবেন? ওই যে প্রোডিউসার্স producers would compete, হ্যাঁ এবার consumers are willing to pay rupees 140, because good quality umbrella, now for an umbrella, huh? So they would get some consumer surplus. এবার 120-30 টাকায় বিক্রি হলে এরাও সারপ্লাস পাবে, এরাও বিক্রি করতে পারবে, হবে। আচ্ছা, এবার থার্ড, both qualities are produced. Here competition, যে বলছিলাম competition, compete, ensures that the price will be rupees 115. The average quality available must therefore have a value to the consumer of at least rupees 115. So this means that we must have 140 cube plus 80 minus 1 minus cube greater than equal to 115. The lowest value of Q that satisfies this inequality is Q is equal to 7/12. আমি দেখে নিই একটু। একশো 15, তাই তো? সো তাহলে this means
that if 7/12 of the suppliers are high quality, the consumers are just willing to pay $115 for an umbrella. Actually ইলেকট্রনিক গুডস মার্কেটে অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা করি। ইলেকট্রনিক গুডস সবসময় বলে দের ইজ অ্যান আনসার্টেনিটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা fraction of high quality firm price, this is P is equal to 140 cube plus okay, and this is 115 and এইটা হচ্ছে 7/12, this is equilibrium quantity, ঠিক আছে? তাহলে আচ্ছা, এই যে ব্যাপারটা বললাম, এইবার এইখান থেকে যে প্রবলেমটা অ্যারাইজ করছে, this is an example of adverse selection. আমি কিন্তু খারাপ ভালো সব ছাতাই কিনে নিতে পারি, কারণ বাজারে কিন্তু 5/12 যে আসছে, এটা 7/12 সব একসাথে আসছে, আমি জানছি না, ঠিক আছে? এইবার লো কোয়ালিটি আইটেমস ক্রাউডেড আউট হাই কোয়ালিটি আইটেমস বিকজ অফ হাই কস্ট অফ অ্যাকোয়ারিং ইনফরমেশন। ইনফরমেশন ইজ কস্টলি, সেই জন্য লো কোয়ালিটি আইটেম ক্রাউড আউট করতে পারে হাই কোয়ালিটি আইটেম। অ্যাডভার্স সিলেকশন প্রবলেম মে বি সো সিভিয়ার that it can completely destroy the market. Let us now consider the main industry in which context this model gains importance. Insurance company. ধরো an insurance company wants to offer insurance for bicycle theft একটা ক্যাম্পাস, তো তারা মার্কেট সার্ভে করলো, হ্যাঁ, এবার বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন ধরনের থেফট হয়, যেখানে হাই প্রবাবিলিটি দ্য বাইসাইকেল উইল বি স্টোলেন, আর কিছু জায়গায় রেয়ার, ঠিক আছে? এবার অ্যাভারেজ থেফট রেটের বেসিসে তারা দিল, ঠিক আছে? ইন্স্যুরেন্সটা তারা প্রাইস করল। কি হবে? What will happen? Who will be willing to buy this insurance? People
living in, people with good health will not purchase the mediclaim. তাহলে people living in communities with a high incidence of theft will want the insurance. ঠিক আছে? আচ্ছা, তাহলে rates based on average probability of theft will be a misleading indication of actual experience of claims filed with insurance company. Actually, this is the starting point of financial economics. এবার কনজিউমার বিহেভিয়ার আর আনসার্টেনিটি এগুলো ইউজ করে এবার এটাকে এম্পেরিক্যাল ইকোনমিক্সে টেস্ট করে এবার ইন্স্যুরেন্স প্রিমিয়াম কী হবে এর ওপরেই কিন্তু ডিটারমিন। ঠিক আছে? আচ্ছা, the insurance company will not get an unbiased selection customers. Rather, they will get an adverse selection who are prone to risk. Huh? তাহলে এইবার ইন্স্যুরেন্স কোম্পানি ব্রেক ইভেন করার জন্য ওয়ার্স্ট কেস ফোরকাস্টে লো বাট নেগলিজিবল রিস্ক অফ বাইসাইকেল থেফট যারা আনউইলিং টু পারচেস, হ্যাঁ, হাই প্রাইস ইন্স্যুরেন্স, এবার তারা কিন্তু তাদের রেটটা এই ওয়ার্স্ট কেসের জন্য সেট করবে। যেই এই জিনিসটা হবে, ইন্স্যুরেন্স কোম্পানি উইল ফিক্স দেয়ার রেট based on the worst case forecasts. আচ্ছা, হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও অ্যাভারেজ ইনসিডেন্স অফ হেলথ প্রবলেমের উপরে কিন্তু তারা করতে পারে, কিন্তু যারা হেলথ ইন্স্যুরেন্স পারচেস করতে চায়, মোস্ট আর ওয়ান্স হু আর লাইকলি টু নিড ইট দ্য মোস্ট, দ্য রেটস মাস্ট রিফ্লেক্ট ডিসপ্যারিটি। ঠিক আছে? এইবার in such a situation, it is possible that everyone can be made better off by requiring the purchase of insurance that reflects average risk in the population. High risk people are better off because they can purchase insurance at rates that are lower than actual risk they face. The low risk people can purchase insurance that is more favorable to them than the insurance offered if only high risk people purchased it. এই সিচুয়েশনে মার্কেট equilibrium dominated by compulsory purchase. ঠিক আছে? যে more choice is better, so it is peculiar that restricting choice can result in a Pareto improvement. ঠিক আছে? তাহলে
It should be emphasized that this paradoxical result is due to externality between low risk and high risk people. আচ্ছা, এবার বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশনস হেলথ প্ল্যান দেয় এমপ্লয়ীদের প্যাকেজ অফ ফ্রিঞ্জ বেনিফিটস, কর্পোরেট মেডিক্লেম যেটাকে বলে, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে কর্পোরেট মেডিক্লেম যার জন্য খুব পপুলার এবং ওর ইন্স্যুরেন্স ক্লেম কিন্তু খুব সহজে হয়, ঠিক আছে। ইন্স্যুরেন্স ক্যান বেস ইটস রেট অন অ্যাভারেজ ওভার দ্য সেট অফ এমপ্লয়িজ। এই কর্পোরেট হলে কিন্তু এই রিস্কটা অনেকটা অ্যাভয়েড করা যায়, ঠিক আছে। তাহলে অ্যাডভার্স সিলেকশনটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। আচ্ছা, এইবার আমরা আসছি খুব ছোট্ট করে মোরাল হ্যাজার্ড প্রবলেম। বুঝতে পারছো, আমি তো খুব হালকার উপর দিয়ে বলছি, গল্প হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আমি খুব ম্যাথমেটিক্যালি যাচ্ছি না, তোমরা পড়বে দরকার হলে পিন্ডিক বা সত্য চক্রবর্তী হ্যাঁ থেকে, স্যার, বুঝতে পারছি। সত্য চক্রবর্তী থেকে পড়বে, বা পিন্ডিক। সত্য চক্রবর্তী বেটার আছে। অ্যানাদার ইন্টারেস্টিং প্রবলেম দ্যাট অ্যারাইজেস ইন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ইজ মোরাল হ্যাজার্ড। এবার তুমি আবার সেই বাইসাইকেল থেফট ইন্স্যুরেন্সের গল্পে এসো, ঠিক আছে। সাপোজ কনজিউমার্স লিভ ইন এরিয়াস উইথ আইডেন্টিক্যাল প্রবাবিলিটিস অফ থেফট, দেয়ার ইজ নো প্রবলেম অফ অ্যাডভার্স সিলেকশন। হ্যাঁ, এইবার অন দ্য আদার হ্যান্ড দ্য প্রবাবিলিটি অফ থেফট মে বি অ্যাফেক্টেড বাই অ্যাকশনস টেকেন বাই বাইসাইকেল ওনার্স। আমার বাবা বলতেন একটা বার্গলারি ইন্স্যুরেন্স হয়, সেটার গল্পটা মনে পড়ে গেল। সেটা হচ্ছে বাড়ির ইন্স্যুরেন্স, তার সাথে সোনা গয়না একটুখানি অল্প কিছু বা খুব মানে দামি তোমার কনজিউমার গুডস এবং বেড়াতে যাওয়ার দুটো স্যুটকেসকে খুব অল্প টাকায় প্রিমিয়াম অ্যাড করা যায়। বাবা একবার বেড়াতে গেছিলেন, দুটো স্যুটকেস হাওয়া হয়ে গেছিলো, বাস থেকে নামানোর সময় খুঁজে পাচ্ছেন না। তো বাবা তখন বলেছে যে আমার ইন্স্যুরেন্স করা আছে, আমি কোম্পানিকে ফোন করছি, আপনারা ইমিডিয়েট বার করুন, নাহলে কিন্তু ব্যবস্থা নেই। টাকা পয়সাও ছিল তাদের, এবার তালা দেওয়া। এবার দেখা গেল ওটা কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে গেল এই ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলা, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে, তাহলে প্রবাবিলিটি অফ থেফট মে বি অ্যাফেক্টেড বাই অ্যাকশনস টেকেন বাই দ্য বাইসাইকেল ওনার্স। মানে যদি তোমার ইন্স্যুরেন্স করা থাকে তাহলে কিন্তু থেফট কমে যাবে। হ্যাঁ, এবার যেমন আমি এক্সাম্পল দিই, if bicycle owners don't bother to lock their bikes or use only a flimsy lock, bicycle is much more likely to be stolen than if they use secure lock, তাই তো। বা তুমি গাড়ির বেল্ট, যদি কম্পালসারি আইন না থাকতো, ড্রাইভারদের বেল্ট যদি মানে ব্যাপারটা হচ্ছে ইন্স্যুরেন্স করা আছে, তাহলে বেল্টটা খুলে নিয়ে চলবে, রাফ চালাবে। Similar example arise in other sorts of insurance. In case of health insurance, consumers are less likely to need the insurance if they take actions associated with the healthy lifestyle. মানে তার যদি মেডিক্লেম করা থাকে, সে হেলদি লাইফস্টাইলটা ইগনোর করবে, ঠিক আছে। Will refer to actions that affect the probability that some event occur as taking care. When it sets its rate, the insurance company has to take into account the incentives that the consumer have to take an appropriate amount of care. If no insurance is available, consumers have an incentive to take the maximum possible amount of care. ঠিক আছে। If it is impossible to buy bicycle theft insurance, then all bicyclists would use large expensive locks. সবাই কিন্তু মানে ভারী এক্সপেন্সিভ লক ইউজ করবে। In this case, the individual bears the full cost of his actions, and accordingly he wants to invest in taking care until the marginal benefit from more care just equals marginal cost of doing so. এবার কনজিউমার যদি বাইসাইকেল ইন্স্যুরেন্স করতে পারে, then cost inflicted on the individual of having his bicycle stolen is much less.
If the bicycle is stolen, then the person simply has to report it to the insurance company. He will get the insurance money to replace it. In the extreme case where the insurance company completely reimburses the individual for the theft of his bicycle, the individual has no incentive to take care at all. This lack of incentive to take care is called moral hazard. মানে আমি যদি ইন্স্যুরেন্স পেয়ে যাই তাহলে আমি নিজে আর কেয়ার করছি না, দিস ইজ মোরাল হ্যাজার্ড। হ্যাঁ, তাহলে টু মাচ ইন্স্যুরেন্স leads to carelessness of individuals of their own is defined as moral hazard. তাহলে এখানে কি হচ্ছে, হোয়াট ইজ দ্য ট্রেড অফ? টু লিটল insurance means that people bear a lot of risk. Too much insurance means that people will take inadequate care. If the amount of care is observable, then there is no problem. Insurance can base its rate on the amount of care taken. Acha. In real life, it is common for insurance companies to give different rates to businesses that have a fire sprinkler system in their building, or to charge smokers different rates than non-smokers for health insurance. In this case, insurance firm attempts to discriminate among users depending on choices they have made that influences the probability of damage. Really? Kintu insurance company cannot capture all the relevant actions of the insured. সমস্ত অ্যাকশন ক্যাপচার করতে পারে। Really? Full insurance means too little care will be undertaken because the individuals don't face the full cost of their actions. Really? They will always want the consumer to face some part of risk. This is why most insurance policies include deductible and amount that insured party has to pay in any claim. যেমন ধরো আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হলে সবসময় একটা 1000 টাকা তোমায় ওই গ্যারেজে ঢোকানোর জন্য দিতেই হয়, ঠিক আছে, ফর এন্ট্রি। তারপরে সব জিনিস তুমি কিন্তু ইনশিওর হবে না। বাম্পার টু বাম্পার থাকলে অনেকটাই পাবে, কিন্তু তাও প্লাস্টিক মেটেরিয়াল অমুক তমুক তোমার পকেট থেকে যাবে কিছু, ঠিক আছে। তো মেডিক্লেমে তুলো গজ অমুক তমুক এগুলো কিছু কিছু, ওটা একটু বেটার। হ্যাঁ, তাহলে দিস ইজ moral hazard refers to a situation where one side of the market cannot observe the action of the other. For this reason, it is sometimes called a hidden action problem, hidden information problem. তাহলে এই হচ্ছে আমার মোরাল হ্যাজার্ড। আর রইল হচ্ছে প্রিন্সিপাল এজেন্ট প্রবলেম। এটা করলে মোটামুটি আশা করছি শেষ হয়ে যাবে, তাই তো?
কি গো হ্যাঁ স্যার। কে বললো হ্যাঁ স্যার? আমি তুমি তো সবসময় হ্যাঁ বলো সেসব ব্যাপারে। এগুলো পড়েছো? না তাহলে আর কি বলবে, কোনো কিছু যখন পড়েনি যেটা বলবে সেটাতেই হবে হ্যাঁ বলে দেবে। আর কিছু আছে শ্রেয়া, পরিদীপা, ঋতিকা? না স্যার, লাস্টের দিকে আর কোনো প্রবলেম নেই। হ্যাঁ লাস্ট ইউনিটের থেকে আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, প্রিন্সিপাল এজেন্ট প্রবলেম, এই মোরাল হ্যাজার্ডের একটা এক্সাম্পল হচ্ছে প্রিন্সিপাল এজেন্ট প্রবলেম। ঠিক আছে, আমি খুব একটা ইন্টারেস্টিং এক্সাম্পল বলতে পারি। ধরো আমার বাড়িতে একটা রঙের কন্ট্রাক্ট দিল মিস্ত্রিকে, ঠিক আছে, এসব প্রেজেন্ট করার দরকার নেই। হ্যাঁ, রঙের কন্ট্রাক্ট দিল, ঠিক আছে, এবার রং করবে। আমি মাপ অনুযায়ী কন্ট্রাক্ট দিলাম যে এই স্কোয়ার ফুটে এত করে টাকা হলো, কন্ট্রাক্ট হয়ে গেল। হ্যাঁ, এবার সে এবার লোক লাগাবে, সে লোক লাগালো, সে তো আর কন্ট্রাক্টের লোক লাগাবে না, সে লেবার টেবার লাগাবে রোজে ঘষার জন্য, তারপর সেটাকে পালিশ করার জন্য, ফার্স্ট এই কোট দেওয়ার জন্য, সেকেন্ড কোট দেওয়ার জন্য। এবার সে লোকের ধরো ডিউটি হচ্ছে 9টা থেকে 5টা, ধরো 8 ঘন্টা, সে একটা টাকা পায় 8 ঘন্টায়, তার সাথে রোজের কন্ট্রাক্ট এবং তার মধ্যে 1 ঘন্টা লাঞ্চ, 7 ঘন্টা। এইবার সে লোক 1 ঘন্টার জায়গায় 1.5-2 ঘন্টা করে আসছে লেবার। এবার যে কন্ট্রাক্টর, সে তো অনেক বড় কন্ট্রাক্টর, অনেক জায়গায় যেতে হয়, তার পক্ষে এই ইনফরমেশনটা নেওয়াটা সম্ভব না। হ্যাঁ, এবার কাজ খুব স্লো হয়ে যাচ্ছে। আবার যখন আসছে একটু গল্প টল্প করছে, কাজ ঠিকমতো করছে না। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রিন্সিপাল এজেন্ট প্রবলেম, মোরাল হ্যাজার্ড। ঠিক আছে, প্রিন্সিপাল হচ্ছে ওনার অফ দ্য ইন্ডাস্ট্রি অফ দ্য কোম্পানি, অ্যান্ড এজেন্ট ইজ দ্য ম্যানেজার অফ গ্রুপ অফ ম্যানেজার্স। ধরো একজন প্রিন্সিপাল কলেজে, তিনি চান কলেজে ক্লাসগুলো ঠিকমতো টিচাররা সব ক্লাসে নিই, কিন্তু ওয়ার ইজ দ্য প্রিন্সিপাল এজেন্ট প্রবলেম, মোরাল হ্যাজার্ডটা কোথায়? সব টিচারই মায়না পায়, সিনিয়রিটি অনুযায়ী যারা আছে তারা আরও বেশি মায়না পায়, ফুল টাইমাররা তো বিরাট মায়না পায়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ক্লাসে গিয়ে কি পড়াচ্ছেন, মেনি পার্সনস আর ইনডিফারেন্ট, অনলাইন হোক অফলাইন হোক। there is a moral hazard problem, এবং প্রিন্সিপাল জানে না যে এজেন্ট কী করছে। ঠিক আছে, এবার both the principals and agents have different objective function. Principal wants to maximize his profit from the company, but the objective of the agent is to maximize their perks. তাদের পার্কসকে ম্যাক্সিমাইজ করা। ঠিক আছে, PRKs, principal has limited information regarding the efforts level of agents, but the agents know the company better and them also aware of the fact that principal does not have information about what agents know about the company. From the viewpoint of maximization of private benefits, agent will try to concentrate on such incentives which will maximize their volume of perks and putting less importance on activities which will increase their profits of the owner. Therefore, principal agent problem is that managers or agents may pursue their own goals even at the cost of obtaining lower profit for the owners or the principals. ধরো একটা জয়েন্ট স্টক কোম্পানি, মানে শেয়ার হোল্ডিং কোম্পানি, যেটা শেয়ার যাদের আছে, শেয়ার ছেড়ে লিমিটেড যারা,
লাস্টে লিমিটেড লেখা থাকে, যাদের লিমিটেড শেয়ার ছাড়তে পারে। ঠিক আছে, এবার এই জয়েন্ট স্টক কোম্পানি আমরা in this modern and liberal world, that most of the firms are owned by the stock or shareholders and the company performs under a board of directors, সিইও থাকে এবং বোর্ড অফ ডিরেক্টরস থাকে, তাদের আন্ডারে পারফর্ম করে। ঠিক আছে, আচ্ছা, within which the group of managers belong. ঠিক আছে, in a unit ownership firm, the owner is a single individual or a family who directly interferes into the working of the managers. And in that case, the managers face difficulties in carrying out their private optimization. Rather, they concentrate on the optimization of the owner. এই ফ্যামিলি ওন কোম্পানি থেকে তো মোরাল হাজার প্রবলেম হবে না। আচ্ছা, কিন্তু আমাদের এই ধরনের ফার্ম কিন্তু খুব কম, কর্পোরেশনস বেশি, শেয়ার হোল্ডার যারা এই মানে আর ম্যানেজ বাই ম্যানেজারাল এজেন্সি, জয়েন্ট স্টক কোম্পানি। আচ্ছা, the task of a owner is to monitor the performance of managers so profit is maximized. But in a joint stock company, there are a large number of shareholders and individually they limited control over managerial agency. তাই না, অনেক শেয়ার হোল্ডার থাকে, তাদের কিন্তু ম্যানেজারের উপর কোনো কন্ট্রোল থাকে না। They and at most they put their grievances at GL meeting before the board of directors. If the number of grievances is small or the shareholders are not united, then the effectiveness of their grievances will be nullified.
In this sense, monitoring of the managers of a just stock company is very difficult, and knowing this fact, manager will go for their private optimization than the optimization of objective of owner. ঠিক আছে, তাহলে agents better know that if they increase the volume of sale, then they will get greater perks, because the market size of the company rises and their acceptability. যারা এলআইসির এজেন্ট, এনি হাউ সে কী করবে, যতটা পারা যায় ইন্স্যুরেন্স সেল করবে। হ্যাঁ, তাই তো। The company as well as to the competing companies, যারা ভালো সেল করবে যে এজেন্টরা, তাদেরকে অন্যান্য কোম্পানিরাও সমীহ করবে। companies rises. If the existing company sacks a group of managers for not making the profit maximizing objective, সেলস ম্যাক্সিমাইজ করছে কিন্তু, কারণ তারা কমিশন বেশি পাবে। হ্যাঁ, successful, the owners of competing company will hire them because of their reputations of increasing market shares of previous company. এলআইসিতে প্রচুর পরিমাণে এলআইসির ইয়ে বিক্রি করেছে, যার জন্য কি হলো, অন্য একটা প্রাইভেট কোম্পানি স্টার হেলথ, তারা দেখলো এলআইসি স্যাক করে দিল যে হ্যাঁ প্রফিট ম্যাক্সিমাইজ করছে না, খালি বেশি বিক্রি করে যাচ্ছে। বা ধরো ইউরোকাফোবসে এটা হয়, ওরা পার্টস দিয়ে কি করে এজেন্টরা, কোম্পানি জানে না, নিজেদের কমিশন থেকে তারা পার্টস দেয়, কিছু ব্যাগ গিফট অমুক তমুক দিয়ে প্রচুর বিক্রি বাড়ানোর চেষ্টা করে নিজের পজিশন করার জন্য। এবার স্যাক করার ফলে অন্য কোম্পানি নিয়ে নেবে, কারণ এ তো প্রচুর বিক্রি করেছে আগে, ঠিক আছে। এবার
এই জন্য জয়েন্ট স্টক কোম্পানিতে এই এজেন্টদের মনিটর করা ইজ ভেরি কস্টলি. Principal have to decide how to ensure performance of agents so that profit goal is maximized. How can I solve the problem of mother order in a workplace? এখানে মেথড হচ্ছে ইনসেন্টিভ, ফ্লোট ইনসেন্টিভ, ঠিক আছে, ফর গুড পারফরমেন্স. মানে প্রফিটের সাথে, যেমন সারা এক সময় শুনেছিলাম প্রত্যেককে, সেটা বিক্রি করতে পারবে না, কিন্তু প্রত্যেক কোম্পানির লোককে, চাকরি যারা করে তাদের একটা মাইনের অংশ কেটে নিয়ে শেয়ার হোল্ডার শেয়ার কিনে নিয়ে দিচ্ছে, শেয়ারে কনভার্ট করে দিচ্ছে. তার মানে কোম্পানির প্রফিটের সাথে তাদের মানে ইনকামটাও রিলেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে. বিক্রি করার একটা নিয়ম আছে, এত বছরের আগে সে করতে পারবে, ঠিক আছে. আচ্ছা, তাহলে এবার আমরা একটা সিম্পল এক্সাম্পল নিই. জুয়েলারি প্রোডাকশন. rupees. Efforts, state of nature. এদিকে হচ্ছে ব্যাড স্টেট অফ নেচার, গুড স্টেট অফ নেচার. লো এফার্ট, হাই এফার্ট. ব্যাপারটা হচ্ছে জুয়েলারি প্রোডাকশন বা ধরো শাড়ির জড়ি দেওয়া, ভেরি পপুলার ইন জগৎবল্লভপুর. হ্যাঁ, সেখানে ওই এরিয়া. এবার ইট ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন এফিসিয়েন্সি অফ ওয়ার্কার্স. As workers are efficient more compared to workers of a competing company, then quality of the jewelry products of efficient company will be better and market size available to company will be greater. যেই মার্কেট সাইজ ইনক্রিজ করছে, revenue as well as profit of the owner will rise and accordingly payments to the worker are expected to rise. ঠিক আছে, তাহলে এইবার worker and owner have perfect information about the opposite wings of the party. হ্যাঁ, এইবার আমরা লেটার্স ইন্ট্রোডিউস asymmetry in information. হ্যাঁ, owner does not know the effort levels of the workers, and the workers know this about the owner, যে ওরা জানে না এফোর্ট লেভেলটা. হ্যাঁ, দিস ইজ দ্য প্রবলেম. এবার
Because of asymmetry information, workers may foot high effort or low effort on production of jewelries. ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে যে besides the effort factor there are certain random factors like quality of the raw gold, efficiency, reliability of other factors of production, environment in the internal workplace that can influence the revenue of the owner. Monitoring of workers is costly because of limited information about the levels of effort. There is a probability of maintaining efforts level and state of productivity or of nature. ঠিক আছে, there is 50-50 chance of putting the low or high effort and same chance of occurrence of good state and bad state. ঠিক আছে, এবার যদি লো এফার্ট দেয় and other random factors also work badly, then owner will get ₹1000. Bad state of nature with low effort 1000. If random factors work better, random factors টা কি? random factors হচ্ছে, লিখি, বোর্ড লাগছে না তো বা চাপ লাগছে না তো? হ্যাঁ, আচ্ছা, random factors কি কি? quality of raw gold, state of nature-টা এগুলো ডিফাইন করছে, efficiency and reliability of the other factors of production. মেশিনটা কেমন, মেশিনটা ঠিক কিনা, আচ্ছা, যেমন মুনু বাকার এবার শুটার, তার শুটিং ইভেন্টে শুটিংয়ের পিস্তল খারাপ হয়ে গেছিল, ঠিক আছে, দিজ আর র্যান্ডাম ফ্যাক্টরস, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এনভায়রনমেন্ট ইন দ্য ইন্টারনাল ওয়ার্ক প্লেস, খালি এমনি এনভায়রনমেন্ট নয়, কারা কাজ করছে, সে লোকগুলো কীরকম, কাজ পছন্দ করে নাকি না আড্ডা মারা পছন্দ করে বেশি, ঠিক আছে, এক্সেট্রা, ঠিক আছে। এবার যদি র্যান্ডাম ফ্যাক্টরস বেটার ওয়ার্ক করে, লো এফোর্ট সত্ত্বেও 2000 টাকা পাবে, ঠিক আছে। আবার ওয়ার্কার্সরা হাই এফোর্ট দিল, ওনার উইল গেট 2000 ইন ব্যাড স্টেট আর 4000 গুড স্টেট। তাহলে এবার যদি ওনার 2000 টাকা পায়, সে কিন্তু জানে না যে লো এফোর্ট আর হাই এফোর্ট কিসের জন্য হচ্ছে। এই 2000 টাকাই পেল, এটা হাই এফোর্টও হতে পারে, লো এফোর্টও হতে পারে, স্টেট অফ নেচারের জন্য, ঠিক আছে। দিস ইজ ইনফরমেশন অ্যাসিমেট্রি। এবার but putting a high effort, worker face a cost of 1000 extra. That includes the cost of unpleasantness in time of work. বেশি খাটতে হবে, বেশি কাজ করতে হবে, এটা পছন্দ কারোরই না। foregoing the test of leisure, ঠিক আছে। there is no cost of putting a low effort. Let us see what incentive package they will settle so that workers come closer to fulfill the goal of the owner. এবার এইখানে হোয়াট ইজ দ্য ইনসেন্টিভ প্যাকেজ, ঠিক আছে। সাপোজ এইবার ইনসেন্টিভ প্যাকেজ, সাপোজ গোল of the workers is to maximize the wage payments
net of the cost of effort like unpleasantness. The goal of the owner is to maximize the expected profit from jewelry subject to uncertainties attached to the effort. Effort levels and the occurrence of state of the nature. The owner will make the payment scheme on the basis of what the amount of revenues they produced, but not on the basis of what the effort the workers put. ঠিক আছে, ওয়ার্কার কি এফার্ট দিচ্ছে সেটা জানা সম্ভব না, সুতরাং তার উপরে ইনসেন্টিভ দিয়ে লাভ নেই। তাহলে ওয়েজ স্কিম ডিপেন্ডস অন রেভিনিউ, ঠিক আছে, যেখানে ডিডাব্লিউ বাই ডিআর is greater than 0. হ্যাঁ, এবার owner offers a fixed wage. হ্যাঁ, ধরো 0 ওয়েজ, মানে মিনিমাম ওয়েজটাকে আমি 0 ওয়েজ ধরছি। হ্যাঁ, ওয়ার্কার উইল নট বদার অ্যাবাউট প্রফিট অফ দ্য ওয়ার্ক, ঠিক আছে। তাহলে হাই এফার্ট, এবার ব্যাপারটা হচ্ছে যে and will not put high effort because a 0 wage cannot cover the cost of effort, which is 1000. Hence the workers will put low effort, ঠিক আছে। তাহলে তখন owner under 0 low effort will earn an expected revenue equals to half into 1000 plus half into 2000, দুটো ইকুয়ালি লাইকলি 1500, ঠিক আছে, ব্যাড নেচার গুড নেচারের জন্য। হ্যাঁ, ওয়ার্কার্স উইল গেট এ নেট ওয়েজ অফ
0. If there is any redistribution of a part of expected profit to the workers as incentive, then the workers may be interested to put high effort. तो रेवेन्यू बढ़ले यदि तार वेज बढ़े, हाँ, suppose the payment scheme is W is equal to 0 if revenue is either 1000 or 2000, low effort outcome. हाँ? और W is equal to 2400 if revenue is 4000, high effort and good state result. এবার here in this type of incentive agreement, a high effort, however, generates an expected payment up into 2400 The workers will get their net expected wage as 1200 minus 1000, আগে 1000 ছিল 200. আচ্ছা, as a result of this, payment structure the put high effort and expected revenue will be half into 2000, half into 4000, 3000.
তাহলে আফটার পেইং expected wage rupees 1200, the owner earns the profit of 3000 minus 1200 rupees 1800. Therefore, under this redistribution of revenue, profit earnings of the owner, both the workers and owners are better off, and so the incentive program is socially justified. বুঝলি বা কি ভালো? হ্যাঁ, if otherwise both the parties would be engaged to their worst happening, bad state of nature and low effort. That's a worst happening. Then both of them will cheat or shark each other, and that will be socially inefficient. গ্রাফটা একটু দেখে নিও। হ্যাঁ,